যদি আসলেই ওরা রিফিউজ করে, আপনি কি দেশে পাঠাই দিবে? আপনার কি আসলেই কোনো অধিকার নাই, ফাইট করার কোনো অধিকার নাই? আপনি সেই পর্যন্ত ফাইট করতে পারবেন, কারণ আমি কাজ করি, আমাকে চেঞ্জ করে দাও। আমি ব্যবসা করি, আমাকে চেঞ্জ করে দাও। তার মানে ইতালিতে আমি রেগুলার বেসিসে আমার জীবন চালাচ্ছি না, তাহলে আমি কোথায় যাব? আমি কি ইলিগাল হয়ে যাব? অবশ্যই প্রশ্ন আসে না। মানে কি শেষ পর্যন্ত ফাইট করার একটা অলরেডি আমি নিজেকে তো অনেক বেশি ইন্টিগ্রেট করেছি, আমি একটা অবশ্যই যোগ্যতা নিয়ে আসি। আমি ভালো কাজ করি। আমার 16,000 20,000 ইউরো দিতে হয়, আমার ইনকাম হয় এরকম। আমি বুস্তা বাগাতে 15,000 ইউরো পাই। আমার সব কিছু রেগুলার আছে। আমাকে কেন গভর্নমেন্ট শুধুমাত্র এই লয়ের বা আইনের ফাঁকে আমাকে ফালাই দিবে এবং আমি এটার জন্য স্ট্রাগল করব? তো আলটিমেটলি ফাইট করার একটা সুযোগ থাকবে। যাদের কনভার্ট করার কথা লেখা নাই তারাও, যাদের কনভার্ট করার কথা লেখা আছে তারা তো অবশ্যই পারবে। তার মানে ইনশর্ট আমরা বলতে পারি আপনার হাতের যে কাগজটা আছে এটি যাদের অলরেডি লেখা আছে, এখানে মেনশন করাই আছে যে তাদের ক্ষেত্রে কনভার্ট করার যোগ্য, জি। সুতরাং তাদের এখনই দুশ্চিন্তা মুক্ততার হয়ে গেল। আর যাদের লেখাও নাই তারাও আশাহত না হওয়া, কারণ সুযোগ অবশ্যই আছে, কারণ যেহেতু সে অলরেডি যোগ্য হয়ে গেছে তার আবার এটাকে রিকোর্স করে পজিটিভ হওয়ার সুযোগ আছে। জি অবশ্যই। অনেক ধন্যবাদ জয় ভাই, এটা অনেকের ভিতরে একটা কনফিউশন ছিল এবং ওই ভিডিও পরে দেখেছে অনেকে ভয় পেয়েছে। জি, তো জি, জি। আমাদের এই ভিডিওটা আশা করছি তাদের সকল ভীতি ক্লিয়ার করে দেবে। আবারও ক্লিয়ার করি, এটা হচ্ছে এই কাগজটা তাদের কাছেই আছে যারা রিকোর্সের মাধ্যমে 2 বছরের প্রোটেকশন স্পেশাল পেয়েছে, Okay, তাদের জন্য। আচ্ছা।